পাঁচ সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর আজকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো, অর্থাৎ নোট দিয়ে দেবো, দেখতে থাকো। দেখো, এখানে উত্তর একদম সহজ ভাষা এবং সুন্দর করে দেওয়া আছে। এই উত্তরটি লিখলে কিন্তু তোমরা 5-এ 5 পাবে। দেখো, এটা 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ উত্তর 5 নম্বরের মতন করেই লেখা আছে। শেষে চিত্রও দেওয়া আছে সহজভাবে। এভাবে হেডিং করবে, পাঁচ সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা। হেডিং করতে হবে যে কোনো প্রশ্নের উত্তরে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে এবং বিষয় ভালো হবে, সঠিক নাম্বার পাবে, পুরো নাম্বার পাবে। পাঁচ সংস্থান তত্ত্বের মূল কথা হলো ভূত্বক কতগুলি বড় পাতের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে মহাদেশ গঠনকারী পাতসমূহকে মহাদেশীয় পাত এবং মহাসাগর গঠনকারী পাতসমূহকে মহাসাগরীয় পাত বলে। অর্থাৎ মহাদেশের নিচে যে পাতগুলো রয়েছে সেগুলো মহাদেশীয় পাত, আর মহাসাগরের নিচে যে পাতগুলি রয়েছে সেগুলোকে মহাসাগরীয় পাত বলে। এই পাতগুলি সান্দ্র অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় আছে। এটা অ্যাস্থেনোস্ফিয়ার একটাই শব্দ, হ্যাঁ। এরপরে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, গুরুমণ্ডলীয় ম্যাগমার পরিচলন স্রোতের জন্য পাতগুলি গতিশীল হয়, অর্থাৎ চলাচল করে, এবং এই গতিশীলতার কারণে পাত সীমান্ত বরাবর বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। এবার বিভিন্ন ভূমিরূপের মধ্যে একটি ভূমিরূপ হলো ভঙ্গিল পর্বত, যে সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। এইবার লিখতে হবে, পাত সীমান্ত 3 প্রকার, যথা, আচ্ছা এটা অভিসারী হবে, এটা, হ্যাঁ, অভিসারী পাত সীমান্ত, প্রতিসারী পাত সীমান্ত আর নিরপেক্ষ পাত সীমান্ত। এবার আবার এইভাবে হেডিং করতে হবে, অভিসারী পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। উপরে উল্লিখিত 3 ধরনের পাত সীমান্তের মধ্যে কেবলমাত্র অভিসারী পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 3টে পাত সীমান্ত, 3 ধরনের, কিন্তু এর মধ্যে থেকে শুধুমাত্র অভিসারী পাত সীমান্তেই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, সেটাই বলা হলো। অভিসারী পাত সীমান্তকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি কি 3 ভাগ? মহাদেশীয় অভিসারী পাত সীমান্ত, মানে যেখানে দুটো মহাদেশ পরস্পরের দিকে এগিয়ে আসে, মহাদেশীয় পাত। মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্ত, মানে যেখানে একটা মহাদেশীয় আর একটা মহাসাগরীয় পাত নিজেদের দিকে আসে। আর মহাসাগরীয় পাত সীমান্ত। এই 3 প্রকার অভিসারী পাত সীমান্তের মধ্যে প্রথম দুটি পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়, মানে এই 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ মহাদেশীয় দুটো পাত যদি পরস্পরের কাছে আসে, আর মহাদেশীয় আর মহাসাগরীয় দুটো পাত যদি পরস্পরের দিকে আসে, এইটাই বলা হলো। এবার এই দুটো হেডিং দিয়ে আলোচনা হবে। তাহলে প্রথম, মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। সাগর মহাসাগরের কোনো অগভীর সংকীর্ণ অংশ, যেখানে দীর্ঘদিন ধরে পলি, নুড়ি, বালি সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হতে থাকে, সেই অংশটিকে মহীখাত বলে। মহীখাতের দুপাশের মহাদেশীয় পাত দুটি যতই পরস্পরের কাছে আসে ততই পার্শ্বচাপে ওই অগভীর সমুদ্র তথা মহীখাত সংকীর্ণ হয়। তার মানে মহীখাত হলো একটা অগভীর সমুদ্রের ভাগ, যেখানে পলি সঞ্চয় হয়, এবং পরবর্তীকালে ওই যে মহীখাত, তার দুদিকের যে পাত, সেই দুটি পরস্পরের কাছে আসে। যেহেতু অভিসারী পাত সীমান্তে দুটো পাত পরস্পরের দিকেই আসে, কালক্রমে মহীখাতে সঞ্চিত পলিরাশি দুপাশের প্রচণ্ড চাপের ফলে বড় বড় ভাঁজের আকারে ওপরে উঠে ভঙ্গিল পর্বত গঠন করে। এখানে একটি ছবি দিয়ে বুঝিয়ে দেখো, এই চিত্র রয়েছে, আমি খুব সহজভাবে এঁকেছি, মানে দেখো কোনো স্কেল ইউজ করিনি, হাত দিয়েই টেনে দিয়েছি দাগ। তোমরা এইভাবে চেষ্টা করবে, তাহলে খুব অল্প সময় পরীক্ষার সময় চিত্রগুলো আঁকতে পারবে তোমরা। এখানে এই যে একটা মহাদেশীয় পাত আর একটা মহাদেশীয় পাত পরস্পরের দিকে আসলো, এবং যে পাতটি বেশি ভারী সেটা নিচে চলে যাবে, এবং মাঝখানে যেখানে মহীখাত ছিল, এখানে পলি জমা পড়েছে, এই মহীখাতে পলি জমা হতে হতে শিলায় পরিণত হয়েছে, হালকা শিলা, এবং সেটা দুপাশের চাপে দেখো ওপর দিকে ভাঁজ খেয়ে উঠে গেছে। এইভাবেই কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এরপরে এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, উদাহরণের নিচে একটা দাগ দেবে। উদাহরণ কি রয়েছে? ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের পরস্পরের কাছে আসার ফলে উভয়ের সীমান্তে অবস্থিত টেথিস মহীখাতের সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এটা হলো মহাদেশীয় পাতের যখন পরস্পরের কাছে আসে। এইবার হলো মহাসাগরীয়, মানে একটি পাত মহাদেশীয় হবে আর একটি পাত মহাসাগরীয় হবে, পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের সৃষ্টি।
যখন একটি মহাদেশীয় পাত এবং একটি মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তখন অপেক্ষাকৃত ভারী শিলা গঠিত মহাসাগরীয় পাতটি, আচ্ছা মহাদেশ আর মহাসাগরীয় পাত যদি হয় অবশ্যই মহাসাগরীয় পাত বেশি ভারী হয়, হালকা মহাদেশীয় পাতের তলায় নিমজ্জিত হয়। এরপর ওই পাত সীমান্ত বরাবর সৃষ্ট মহীখাত অঞ্চল ক্রমশ পলি ভরাট হতে থাকে। মহীখাত অঞ্চলে ক্রমশ পলি ভরাট হতে থাকে। পরবর্তী পর্যায়ে পাত দুটি যখন পরস্পরের দিকে আরও অগ্রসর হয় তখন দুপাশের চাপ এতটাই বেড়ে যায় যে তার ফলে মহীখাতে সঞ্চিত পলিরাশি তথা পাললিক শিলাস্তর কুঁচকে গিয়ে ওপরে উঠে গিয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দেখো এখানেও কিন্তু আলাদা কিছুই না, যখন দুটো মহাদেশীয় পাত মিলছিল যা হচ্ছিল এক্ষেত্রেও কিন্তু একই রকম হচ্ছে, একটু বুঝে পড়বে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, বড় কিছু আলাদা নেই, একই রকম। আর উদাহরণ হিসেবে লিখবে আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের অভিসারী সীমান্তে এইভাবে রকি পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে এই হলো পাত সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তির নোট দিলাম আমি তোমাদেরকে, আশা করি বুঝতে পেরেছ। তবুও এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, অন্য কোনো প্রশ্নের নোট যদি তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে জানিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।